এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত করলার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে করলাগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা যে করলা সেটি ভাজার জন্য আমি তেলের মধ্যে এবার দিয়ে দেব। সমস্ত করলা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে করলাগুলিকে বেশ ভালো মতন ভেজে নেব। আপনারা একটু সময় নিয়ে বেশ ভালো মতন করলাগুলিকে কিন্তু ভেজে নেবেন, যাতে করলাগুলি ভাজতে ভাজতে এখানে হাফ সেদ্ধ হয়ে যায়। এবার করলাগুলি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলি আমি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা ভেজে নেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। এবার যখন কাঁচা লঙ্কা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার এখানে আমি টমেটো বাটা করলার মধ্যে দিয়ে দেব। টমেটো বাটা আমি ভালো মতন করলার সাথে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে টমেটো পেস্টটি ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোর যে কাঁচা গন্ধটি সেটি চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো মতন এটিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে এর সাথে সাথে এখানে আমি হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি এবং পোস্ত ভালো মতন করলার সাথে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব। এখানে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে এই পুরো মশলাটি করলার সাথে মিশিয়ে নেবেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মশলা যখন ভালো মতন কষানো হয়ে গেলে এরকম যখন তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জলই কিন্তু দিয়ে দেব। এবার আমি ঝোলটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মশলা এবং করলার সাথে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারিটি যখন বেশ ভালো মতন এরকম ফুটে যাবে এবং ঝোল যখন এরকম টেনে আসবে এবার কিন্তু আমি তরকারিটি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে এই করলার পরটি কিন্তু একটু গা মাখাই রাখবো। আপনারাও চেষ্টা করবেন যাতে ঝোলের পরিমাণ বেশি না থাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু করলা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো পোস্ত করলার রেসিপি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।